সকাল সকাল বাজারে গেছিল, বাজার থেকে দেখেন কি সুন্দর চিংড়ি মাছ নিয়ে এসেছে। চিংড়িগুলো কত সুন্দর বড় বড় দেখেন। ওকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে হুলো বিলাল, কোমর বেঁধেছে। যাবো নাকি শ্বশুর বাড়ি? কালকে তো জামাই ষষ্ঠী, তুমি শ্বশুর বাড়ি যাবে? আমার শোনা সকালবেলা বলছে আমিও শ্বশুর বাড়ি যাবো। তাহলে ঘরে আমাদের বিড়াল আছে, সঙ্গে পাঠিয়ে দেবো না আমি যাব? কে যাবে সঙ্গে? ও, যে হুলো বিলাল কথা বলে হাতে তাকেই নিয়ে যাবে, যে হাঁটতে পারবে ভালো। বন্ধুরা, সকাল থেকে বৃষ্টি দেখেন, এখনো টুপ টুপ করে বৃষ্টি পড়তে লাগছে। ওই দেখেন জল পড়ে, এখনো বৃষ্টি পড়ে। তো বন্ধুরা, এই ঠান্ডার মধ্যে আমার নাতি নিয়ে এসে চিংড়া মাছ। এখন এই চিংড়া মাছ দিয়ে জামাই ষষ্ঠীও আসতে গেছে। জামাই ষষ্ঠী আজকে গেছে, চিংড়ি মাছ রান্না হবে না? ওই দিদি ভাইরা, এই চিংড়া মাছ দিয়ে একটা রান্না করবো। এই সবাই দিদিভাই, দাদা ভাই, জামাই ষষ্ঠীতে জামাই গো রান্না অবশ্যই খাওয়াবা কিন্তু। কালই জামাই ষষ্ঠী মা, কালকেই। তাহলে আজকে আমরা রান্নাটা দেখাবো, কালকে আপনাদের বাড়িতে জামাইরা আসবে, রান্না করে খাওয়াবেন। এরকম চিংড়িও হলো হবে, এর থেকে বড় গলদা চিংড়ি হলেও হবে, ছোট চিংড়ি হলেও হবে। খুব সুন্দর একটা রান্না করব, আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আজ যে রান্নাটা হইতে লাগছে, একটা খুব স্বাদের রান্না। নাতি জামাই গো খাওয়াইও কিন্তু। চলো চলো, বৃষ্টি পড়ে। আমরা ওই ঘরে যাই, এখানে বৃষ্টি পড়তেছে, ঘরের মধ্যে আজকে চিংড়িগুলো কাটাকাটি করবো। ওই দেখেন বিদ্যুৎ চমকায়। এই ঘরটাতে বসে আমরা কাটাকাটি করব। চিংড়িগুলো কত সুন্দর দেখেন, একই সাইজ। এরকম করে চিংড়িগুলো সব বেছে নেব। ও নাতিটা, আমার নাতি জামাইও কিন্তু খাওয়াইও ভাই। মা, কালকে জামাই ষষ্ঠী, তা নাতিরা খাওয়াবে কেন? শ্বশুর শাশুড়িরা খাওয়াবে, শাশুড়িরা রান্না করবে, এইভাবে জামাইকে খাওয়াবে। নাতিরা রান্না করবে কেন? ও গো, তোর শ্বশুর বাড়ি নাই? ওই জন্য তো ওকে রান্না করে খাওয়াইতে হবে। তোরা কোথায় যাবি? হ্যাঁ, বউ তো এই যে রয়েছে দাঁড়ে, বাড়ি না? বউ তো এই যে কাছেই আছে। এই বউ সকাল থেকে বৃষ্টি, অনেক দিন ধরে বৃষ্টি নাই এদিকে। আজকে একটু বৃষ্টি হয়েছে, খুব ভালো লাগতেছে। ঠান্ডা করে ফেলাইছে। ওরে গরম, ওরে গরম। কেন না নাতি জামাই এই গরমে যাবে জামাই ষষ্ঠী করতে? এই গরমে কি আর খাইতে পারবে সেরকম? যাক, এইবার খাইতে পারবে না। শাশুড়িরা আচ্ছা রান্দা রান্না জামাই গো খাওয়াবে না, এই ঠান্ডায় ঠান্ডায় জামাইরা খুব সুন্দর খাইতে পারবে। না খাইলো গরমে টেকতে পারি না রান্না করে। এইখানে একটা শির আছে, পরে বার করবে। রেনকোট পরার বৃষ্টি হয়েছে, ভালো করছো। ভালো হয়েছে। ছাতা নিয়ে হাঁটতে পারে না, এটা গায়ে দিয়ে রেনকোটটা গায়ে দিয়ে ঘুরে বেড়াতে পারবে। বৃষ্টি পড়ে তো মুখটা ঢাকছো কেন? হ্যাঁ, মুখটা খুলে, হ্যাঁ খুলে এরকম ধরবো, আর ওই দেখেন বেরিয়ে আসতেছে। দেখেন এরকম করে সব কটা আমি বের করে নেবো। ওই দেখো, ওই দেখো বেরিয়ে আসছে, দেখেছো? একটু
চিমটিয়ে তুলে নেবো, দেখুন সব বেরিয়ে আসতেছে। এই দেখুন সব কয়টা বাছা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। ওই যে অনেক দূর। বুঝে দেখেছো? দেখে বড় বড় আমাদের কচু গাছ আছে, দুধমান কচুর গাছ, সেই কচু গাছের পাতা ডেগা সমেত নিয়ে আসুন। আসুন, এই যে দুধমান কচুর গাছ, অনেক রকমের কচুর গাছ আছে আমাদের বাড়ি। বৃষ্টির জলগুলো পাতায় পড়ছে, দেখেন কি সুন্দর। এর থেকে বড় বড় হয়, তো এখনো তো বর্ষা নামে নেই, ওই জন্য এর একটু ছোট। বর্ষা নামলে কিন্তু আরো বড় বড় হবে। এই পাতাটা দেখেন কি সুন্দর, এটা একদম কচি। কচি ডাগা লাগবে, ওই কচিটাই কাটি নেব। কাটা হয়ে গেছে, চলেন এবার রান্না করে যাই। মা অপেক্ষা করতেছে রান্না করে, চলেন। আমি মশলা বেটে নেব আর মা ওগুলো কেটে দেবো। বন্ধুরা, কাঠ গেল। এইরকম করে কাটতে হবে। আর এই কচুর শাক কাটতে কাটতে আবার বৃষ্টি চলে গেছে। চিংড়ি মাছটা রান্না করার জন্য একটু মশলা লাগবে, আমি সেই মশলাগুলো বেটে নেব। ধনে আছে এখানে, ধনে নিচ্ছি। জিরে, আপনারা ভাবছেন না যে জামাই রে এই ষষ্ঠীর সময় কচু খাওয়াবে নাকি? এ দুধমান কচু, এতে গলাও চুলকাবে না, কিছু না। শাকের মতন। শাকের মতন। এই যে দুধমান কচুর পাতা, এরা সবাই খাইতে ভালোবাসে। একবারে মোমের মতন গলবে যাবে, জানেন আপনারা কেউ কেউ খাইছেন। আমি আবার আমার মতন অত গুনি গুনি কাটতে পারি না, এই যে কাটতে। ওই রকমই হবে মা। একদম মিহি চন্দনের মতন বাটা হয়েছে। গাছের পাকা লঙ্কা লাগবে, গাছ থেকে তুলে নিয়ে এসে আসুন। আজ শুধু পাকা লঙ্কা নেব। লঙ্কার কালার কি সুন্দর, এই গাছে কতগুলো পাকছে দেখেন। লঙ্কা তোলা হয়ে গেছে, এবার যাই।
কয়েক কোয়া রসুন আর লঙ্কা বেটে নেবে। দেখেন জলডুক সবুজ হয়ে গেছে। আগে কচুর পাতাটা আমি নুন আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। পাতাটা মাখাতে মাখাতে দেখেন নরম হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেবো। হলুদ, লবণ, জিরে আর ধনে, লঙ্কা, সরষের তেল। এবার মেখে নিচ্ছি। এটা যত সুন্দর করে মাখা হবে তত টেস্টি হবে। চিংড়ি মাছ বোঝা যাচ্ছে না চিংড়ি মাছ কোনটা। চিংড়ি আর ডাটা মিশে গেছে। মাখা হয়ে গেছে, এবার চাপাবো। অনেক বড় মাছগুলো বল। অনেক বড় বড় মাছ, সব রুই, কাতলা, সিলভার কাপ। কিছু হয়ে গেছে গোছানো, এবার উনানটা ধরাবো। তেল মাছের সঙ্গে মাখিয়েছি, এখন কড়াইতে যাতে না লেগে যায় তার জন্য অল্প তেল দিলাম। এটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। না, এই গরম গরম ভাত নিয়ে আসো, গরম ভাত নিয়ে আসো, এটা হলেই তুলে দেবা। এখন খেয়ে নেবো। এই বৃষ্টির মধ্যে এটা যা লাগবে খেতে, অসাধারণ অসাধারণ লাগবে। কি কচু পাতা দিয়েছো এটা? দুধমান কচু। দুধমান কচু। জল লাগবে না, শাকের মধ্যে যে জল আছে ওই জলে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে জাল দেবে, অল্প কাঠে রান্না হয়ে যাবে। মাছ ওঠার চেষ্টা করছে নাকি? বৃষ্টি হয়েছে না? ঢাকনাটা একটু খুলি, দেখেন কত জল বেরোচ্ছে। সেম বেরোচ্ছে না চিংড়ি মাছের। আর এটা যা খেতে হয় বন্ধুরা, মানে অসাধারণ অসাধারণ। কচু পাতা তো অনেকে ভয় খায়, কিন্তু এই কচু পাতাতে একটু গলা ধরবে না, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে। এবার এই লঙ্কা কটা উপর দিয়ে দিলাম, লাল লঙ্কা দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি। মাছ হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা বৃষ্টির মধ্যে কচু পাতা দিয়ে চিংড়ি মাছ, দারুণ সেন্ট বেরিয়েছে, দারুণ। খেয়ে দেখি, গন্ধেই খাওয়া হয়ে যাচ্ছে হাফ। ও এই বৃষ্টির মধ্যে আর কিছু দরকার নেই, অসাধারণ একটা গন্ধ, অসাধারণ।
ও বন্ধুরা, এত সুন্দর টেস্ট। ভালো হয়েছে? চিংড়ি মাছের সেরা রান্না। এত সুন্দর হয়েছে বন্ধুরা, আমি বলে বোঝাতে পারবো না, এর টেস্টটা এত ভালো হয়েছে। অসাধারণ অসাধারণ। গরম গরম ভাত দেখুন ধোয়া উঠছে, এর সঙ্গে কচু পাতা। আর এই কচু পাতা তো কোনো গলা ধরে না, এটা দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। ঝালটা একটু কম দিয়েছিলাম, কৃষক খাবে। যে খাবে জীবনও ভুলতে পারবে না বন্ধুরা, এত স্বাদ। তো বন্ধুরা, এটাও আপনাদের একবার ট্রাই করতে বলবো, অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে কিন্তু আমাদের জানাবেন যে দুধমান কচু পাতা দিয়ে কেমন খেলেন চিংড়ি মাছ। কথা দিচ্ছি ভুলতে পারবেন না। দেখুন এতগুলো ভাত পুরো এটা দিয়ে শেষ হয়ে গেল। আর জামাই ষষ্ঠীর রেসিপিতে এটা কিন্তু রাখতে পারেন, ইলিশ মাছ মটন ফেলে দিয়ে এটা খাবেন, কথা দিচ্ছি আপনাদের। তো আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা দেখার জন্য ভিডিওটা।